আমার ভাই মানুষের মতন মানুষ হইতো, আল্লাহ তো দেখবার দিল না। আমার ভাই কি করলো রে, ওরে আমার ভাই রে। ওইখানে নিয়ে দেখলে অসুবিধা আছে। সবাই আরো করে তোর ছুটি হয়ে গেছে, বাবার ক্লাস ক্যাপ্টেন ছিল, ওইখানে দাঁড়ায়া স্টুডেন্টরা ছুটি হয়ে যাচ্ছে, ওদেরকে সারিবদ্ধভাবে বের করে দিচ্ছে। আমি 12:30টায় ছেলের ছুটি হয়েছে, ওকে নিয়ে আমি বের হয়ে চলে আসছি ছোটো ছেলেকে নিয়ে। আমি এখানে চলে এসে গেছি ব্যাংকে গিয়ে শুনি যে এখানে প্লেন দুর্ঘটনা হয়েছে। আমি সাথে সাথে দৌড়ে এসে দেখি হেলিকপ্টার দিয়ে অনেক আহত নিহত অনেক সরিয়ে নিচ্ছে। আমি অনেক খোঁজাখুঁজির পর আমার ছেলেকে আমি পাইনি। সাথে সাথে আর্মি এসে ওরা নিয়ন্ত্রণে নিয়ে নিছে, বহিরাগত কাউকে ঢুকতে দেয় না। তারপরে আমরা জোর জবরদস্তি গার্জিয়ানরা অনেকে ঢুকেছি, কিন্তু আমার ছেলেকে পাইনি। আমি ফোন দিয়েছি, উনি চলে আসছে, সেও অনেক জায়গায় খুঁজছে, পাই নাই। তারপরে সবাই আমাকে বাসায় নিয়ে গেছে। আমার ভাতিজা আমাকে ফোন দিয়ে বললো যে আঙ্কেল ওকে পাওয়া গেছে বাংলাদেশ মেডিকেলে। আবার আমরা সবাই বাংলাদেশ মেডিকেলে একদম টপ টু বটম খুঁজেছি, ওইখানেও পাইনি। অনেক হতাহত ওইখানে আছে। আমরা বাংলাদেশ মেডিকেল বের হওয়ার পর তানভীরের কোঅর্ডিনেটর মিস, উনি ফোন দিয়েছে আমাকে, বললো যে তানভীর যে বার্ন ইউনিট আছে ওরা হেলিকপ্টার দিয়ে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। আমরা কোনো অ্যাম্বুলেন্স না পেয়ে সরাসরি ওইখান থেকে সিএনজি নিয়ে আমরা 4-5 জন ওইখানে গেছি। ওইখানে আমাদের আরও 2-4 জন ভাতিজা ছিল, ওরা আগেই শনাক্ত করছে। আমি ওখানে যে তানভীরকে পাইনি, তার আগে তানভীর আমাদের ছেড়ে চলে গেছে। তানভীরকে আমি 1 বছরের ওইখানে নিয়ে গেছি। তানভীরের বন্ধু বান্ধবরা সবাই জীবিত, ক্লাস 8-এর শুধু তানভীর একাই, সবাই বের হয়ে গেছে। ও ক্লাস ক্যাপ্টেন, ওর দায়িত্ব পালন করতে গিয়ে ওর আজকে এই অবস্থা। এখানে আমি হেলিকপ্টার দিয়ে অ্যাম্বুলেন্স দিয়ে 1-1.5 সাথে আমি নিতে দেখছি। এরপর আরো তো অনেক আছে, কত বাবা মা আহাজারি খুঁজে পায় নাই, অনেকেই খুঁজে পায় নাই। আমার পরিচিত 2-4 জন তারা খুঁজেই পায় নাই। এই যে প্রশিক্ষণ বিমান একটা স্কুলের প্রতিষ্ঠানের এখানে, এই বিষয়টা আপনি কিভাবে? এটা স্কুলের ব্যর্থতা, কারণ স্কুল চলাকালীন কেন প্রশিক্ষণ বিমান এখানে চলবে? স্কুল ছুটির পরে চলবে অথবা হলিডেতে চলবে। এটা টোটালি মাইলস্টোন কর্তৃপক্ষের ব্যর্থতা। কি চান? আমরা এটার প্রতিকার চাই, ভবিষ্যতে আর যেন কোনো বাবা মার বুক খালি না হয়। সকালবেলা পাঠাইছি আমার ছেলেকে, সকালবেলা আমি বাসা থেকে নাস্তা খাওয়াই পাঠাইছি। ছেলে আমার কালকে সকালে ডাক দিছে, প্রতিদিন আমি ছেলেকে ডাক দিই। ছেলে কালকে আমার আম্মু উঠো উঠো, ক্যাপ্টেন ছিল ক্লাসের স্টুডেন্ট, প্রথম স্টুডেন্ট ছিল, ক্যাপ্টেন ছিল দেখে প্রতিদিন আগে যাইছিল সবার। আম্মু আমার দেরি হয়ে যাইব, তুমি তাড়াতাড়ি নাস্তা বানাও। আমি নাস্তা বানিয়ে সব কিছু টেবিলে সাজিয়ে দিয়ে ছেলেকে খাওয়াই। তারপরে আমি ওয়াশরুমে গেছি, ছেলে বের হয়ে গেছে। আমি আসছিলাম ছেলেটাকে ধোয়ানোর জন্য, আমি ধোয়াইছি। যে পরিস্থিতি আসলে বর্ণনা করার মতো ভাষা। একটু যদি আমাদের বলতেন যে ধোয়াইতে গেলেন তখন একটু তার শরীরের কতটুকু আগুন লেগেছে, এই বিষয়টা যদি একটু বলতেন। আমার শরীরের অবস্থা তো অনেকই খারাপ, পিছনের পুরাটুকু জ্বলে গেছে, পুড়ে গেছে, পিছনে হাতের এই জায়গাতে জ্বলে গেছে, পায়ের এই জায়গায় জ্বলে গেছে, আর মাথার ভিতরে মারাত্মক ধরনের একটা ফ্র্যাকচার হয়েছে। সম্ভবত কিছু একটা লাগছে, এখান দিয়ে গর্ত হয়ে গেছে। আসলে মেনে নেবার মতো নয় এমন একটি ঘটনা। আমারও 2টি সন্তান আছে। আপনারা জানেন যে আমার সন্তানকেও যখন আমরা স্কুলে পাঠাই, আমার নিজের কাছে এটা মনে হয়েছে যে সন্তানকে আমি স্কুলে পাঠালাম, এই সন্তান আমার ঘরে ফিরবে, একসাথে বসে খাওয়া দাওয়া করবে, হয়তো বাবা বা বলে ডাকবে। সেই সন্তান যদি না আসে তাহলে বাবা মার যে ফিলিংসটা, এটা আসলে
কখনো এই যে বাবা মা না, সে হয়তো বুঝতে পারবে না। যারা বাবা মা সেই জায়গায় যদি সে নিজেকে রেখে চিন্তা করে, তাহলে হয়তো সে বুঝতে পারবে যে কষ্টটা কত। এই বিষয়টা আমাদের সবারই মনে নাড়া দিয়েছে। এবং আজকে সকালেও জেলা প্রশাসক টাঙ্গাইল স্যার আমাকে ফোন দিয়ে আমাদের যে মির্জাপুরের যে ঘটনা তানভীরের বিষয়ে খোঁজ নিয়েছেন এবং সমবেদনা জ্ঞাপন করছেন তার পরিবারের প্রতি। এবং আমরা জানতে পারার সঙ্গে সঙ্গেই কিন্তু উপজেলা প্রশাসনের থেকে পরিবারের সাথে সর্বক্ষণিক যোগাযোগ করা হয়েছে এবং আমরা সবসময় তাদের পাশে ছিলাম এবং আগামীতেও পাশে থাকবো। তবে আমরা অত্যন্ত মর্মাহত এবং মির্জাপুরের যেহেতু এরকম একটা ঘটনা হয়েছে এবং পুরো মির্জাপুরবাসী অত্যন্ত মর্মাহত। আপনারা দেখেছেন আজকে বিভিন্ন শ্রেণীর মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে এসছেন, তারাও সমবেদনা জ্ঞাপন করেছেন। আমরা সকলে দোয়া করি যে যাতে তানভীর জান্নাতুল ফেরদৌস আল্লাহ তাআলা তাকে নসিব করেন এবং সকলেই যারা নিহত হয়েছেন সকলে আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের সকলে যেন মহান আল্লাহ সুস্থতা দান করে সেই শুভকামনা।